দেখতে পাচ্ছ কাজ প্রায় অনেকটাই এদের কমপ্লিট হয়ে গেছে, যেহেতু পুজোর আর কিছুদিন বাকি আছে এবং এর হাইটটা বন্ধুরা প্রায় অনেকটাই হতে চলেছে। এবং সামনেগুলো দেখো বন্ধুরা, দেখলে বুঝতে পারবে তোমরা, প্রত্যেকটা পিলারের সামনে সামনে একটা করে মূর্তি রাখা হয়েছে এবং এই মূর্তিগুলো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এরা কালারিং করেছে। এর আগের ভিডিওতে আমি দেখাচ্ছিলাম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর ভালো থাকতেই হবে। এই কারণে আমি এই মুহূর্তে চলে এসেছি জিরাটের যে এবছরের অযোধ্যার রাম মন্দির, সেই রাম মন্দিরের কতটা প্রস্তুতি হলো সম্পূর্ণ তোমাদেরকে দেখাতে। কারণ আর পুজোর 2 থেকে 3টে দিন বাকি আছে বন্ধুরা। তো বন্ধুরা চলো, এই মুহূর্তে আমি তোমাদের যে প্রস্তুতি রাম মন্দিরের সম্পূর্ণটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো। তো তার আগে তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটন প্রেস করো। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে সোজা ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি চলে এসেছি অযোধ্যার যে রাম মন্দির, সেই রাম মন্দিরের সামনে। আর এই রাম মন্দিরের সামনের যে ফুটেজটা, সেই ফুটেজটা দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে এরা মূর্তিগুলো লাগিয়েছে, কত সুন্দরভাবে লাগছে খালি দেখো বন্ধুরা। প্রত্যেকটা পিলারের পাশে পাশে একটা করে মূর্তি লাগানো আছে। আর এই পূজা মণ্ডপটা হচ্ছে ঠিক যে জিরাটের যে আশুতোষ বালিকা মন্দির বিদ্যালয় আছে, সেই স্কুলের হাই স্কুলের সামনে। তো দেখতে পাচ্ছ কাজ প্রায় অনেকটাই এদের কমপ্লিট হয়ে গেছে, যেহেতু পুজোর আর কিছুদিন বাকি আছে এবং এর হাইটটা বন্ধুরা প্রায় অনেকটাই হতে চলেছে। এবং সামনেগুলো দেখো বন্ধুরা, দেখলে বুঝতে পারবে তোমরা, প্রত্যেকটা পিলারের সামনে সামনে একটা করে মূর্তি রাখা হয়েছে এবং এই মূর্তিগুলো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এরা কালারিং করেছে। এর আগের ভিডিওতে আমি দেখাচ্ছিলাম যে মূর্তিগুলো কালারিং করছিল, যদিও বৃষ্টির জন্য এরা তখন মূর্তিগুলো সাইড করে রেখেছিল। বাট এখন তোমরা দেখো মন্দিরের যে সামনেটা, সে সামনের ভিউটা কত সুন্দর লাগছে। আর এখানে দেখতে পাচ্ছ মিস্ত্রিরা সম্পূর্ণভাবে কাজ করছে এখানে। আর এটা হচ্ছে যে সামনের যে ফ্রন্টটা, সেই সামনের ফ্রন্টটা, কারণ এই ফ্রন্টে অনেকটাই জায়গা আছে বন্ধুরা। আর তোমরা কোনখান দিয়ে এন্ট্রি করবে সেই এন্ট্রি পয়েন্টটাও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে বালিকা বিদ্যালয় আছে, এই বালিকা বিদ্যালয়ের পাশ দিয়ে তোমাদের হবে মেন এন্ট্রি পয়েন্ট। এই সাইডটা হচ্ছে তোমাদের হবে এন্ট্রি পয়েন্ট, আর এই দিক দিয়ে তোমাদের এন্ট্রি করতে হবে। তো চলো বন্ধুরা, আস্তে আস্তে আমরা এখন ভেতর দিকে এন্ট্রি করবো এবং ভেতরটা গিয়ে সম্পূর্ণ তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছ এখানে প্রচুর প্রচুর মূর্তি রাখা আছে এবং চারি সাইডে যে স্তম্ভগুলো হয় সেই স্তম্ভগুলো রাখা আছে। আর এখানকার যে শ্রমিকরা, তারা জোর কদমে কাজ করছে বন্ধুরা। বন্ধুরা এটা হচ্ছে মেন এন্ট্রি পয়েন্ট, আর এটা হচ্ছে সেই শ্যামাপ্রসাদ স্মৃতি সংঘর যে ক্লাব আছে, সেই ক্লাব হচ্ছে এটা। আর তোমাদের মেন যে এন্ট্রি পয়েন্ট হবে, এন্ট্রি পয়েন্ট হচ্ছে এটা। এইখান দিয়ে তোমাদের এন্ট্রি করে সম্পূর্ণভাবে ভেতরের দিকে যেতে হবে। তো দেখতে পাচ্ছ সামনে সম্পূর্ণ এখনো যে রঙের যে কাজগুলো হয়, সেই রঙের কাজগুলো এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে এরা করছে এবং মিস্ত্রিরাও এরা সারাদিনভাবে কাজে ব্যস্ত আছে। আর এটা হচ্ছে মেন যে এন্ট্রি পয়েন্ট, সেই এন্ট্রি পয়েন্ট। তো বন্ধুরা এখন আস্তে আস্তে আমরা যে এন্ট্রি পয়েন্ট, সেই এন্ট্রি পয়েন্টে প্রবেশ করতে চলেছি এবং এটা হচ্ছে ভেতরের যে মেন ভিউ, সেই মেন ভিউ। তো দেখতে পাচ্ছ এখানে যে ভেতরে এখনো স্ট্রাকচারগুলো সম্পূর্ণভাবে লাগানো হয়নি, স্ট্রাকচারগুলো এখানে রাখা আছে এবং এখানে কিছু গণপতি বাপ্পারও মূর্তি রাখা আছে বন্ধুরা। আর এগুলো হচ্ছে মাথার যে চূড়া, সেই চূড়াগুলো এখানে রাখা আছে। যদিও এখানে এখনো দুর্গা প্রতিমা পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করেনি। আর এখানে উদ্বোধন আমি কবে হবে সেটা তোমাদের আগের ভিডিওতে বলে দিয়েছিলাম, যে এখানে ভিডিওটা মানে কবে দুর্গা প্রতিমা এখানে আসবে। আর স্তবকগুলো দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে এরা যে প্লাইগুলো হয়, সেই প্লাইগুলো দিয়ে স্তবকগুলো এরা এখানে রেখে দিয়েছে। সম্পূর্ণ যে রঙের কাজ, সেই রঙের কাজ এখানে করছে। দেখো কত সুন্দর লাগছে খালি। এখানে অনেক অনেক গণেশের মূর্তি থেকে এখানে বিষ্ণু, নারায়ণ অনেকেরই মূর্তি এখানে রাখা আছে। গণেশের মূর্তিও এখানে রাখা আছে বন্ধুরা। এই মূর্তিগুলো সম্পূর্ণ পূজা মণ্ডপের যে চারি সাইড আছে, সেই চারি সাইডে সম্পূর্ণভাবে এগুলো সাজানো হবে। আর এই যে ভেতরটা, ভেতরের হাইটটা বন্ধুরা অনেকটাই করেছে, অনেকটাই হাইট আছে এখানে। আর এই সামনেটাই থাকবে দুর্গা প্রতিমা। আর
আর এখানে দুর্গা প্রতিমারও বিশেষ বিশেষ চমক আছে, সেই চমকটা আমি তোমাদেরকে বলবো না। আর এই চমক দেখতে হলে জানতে হলে তোমাদের অবশ্যই আসতে হবে জিরাটের যে বালিকা বিদ্যালয় আছে আশুতোষ, যেখানে হচ্ছে এবছর অযোধ্যার রাম মন্দির, সেইখানে তোমাদের আসতে হবে। আর যে রাম মন্দিরের যে হনুমানজি, সেই হনুমানজির যে মূর্তিটা, সেই মূর্তিটা দেখতে পাচ্ছ এখানে সম্পূর্ণভাবে রাখা রয়েছে। কত সুন্দর লাগছে দেখো, সম্পূর্ণ এখানে রাখা রয়েছে। আর রাম মন্দিরের যে রাম সীতা, সেই রাম সীতা আছে এইখানে। তো দেখো এদের কাজ প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, রাম সীতাকে কতটা সুন্দর লাগছে। আর মন্দিরের যে চারিপাশে যে মূর্তিগুলো থাকবে সেগুলো তো তোমাদেরকে আগেই বলেছি আগের ভিডিওতে আমি, যে এখানে প্রায় 500-র কাছে মূর্তি এরকম থাকবে। তো দেখতে পাচ্ছ এখানেও সেই মূর্তিগুলো রাখা রয়েছে, যদিও এখনো প্যান্ডেলটা সম্পূর্ণভাবে কমপ্লিট হতে হয়নি বলে। আর এগুলো স্তবকগুলোও রাখা আছে। আর প্রত্যেকটা মন্দিরের যে কাজ, সেই কাজগুলো তোমরা দেখলে বুঝতে পারবে। প্রত্যেকটা মন্দিরের যে পিলারগুলো বা স্তবকগুলো থাকবে, সেই স্তবকগুলোই সম্পূর্ণভাবে এরকমভাবে প্রত্যেকটা স্তবকে কিন্তু কাজ এরা ফুটিয়ে তুলেছে বন্ধুরা। প্রত্যেকটা স্তবকে তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে, ভালো করে প্রত্যেকটা স্তবকে এরা সম্পূর্ণভাবে কাজগুলো এরা ফুটিয়ে তুলেছে। এখানেও রাখা আছে মন্দিরের সামনে যে চূড়াগুলো হবে, এখানেও সেই মূর্তি রাখা আছে। আর এই সাইডটা হচ্ছে তোমাদের আউট পয়েন্ট, মানে ওদিক দিয়ে তোমরা এন্ট্রি করলে এদিক দিয়ে তোমার বাইর হতে হবে। আর ভেতরটা এখনো পর্যন্ত যেহেতু কমপ্লিট হয়নি, এখনই এতটা সুন্দর লাগছে। তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর বন্ধুরা আশা করছি কতটা সুন্দর লাগবে তোমরা দেখেই বুঝতে পারছো। তো সম্পূর্ণ তোমাদেরকে দেখতে হলে, জানতে হলে অবশ্যই আসতে হবে অযোধ্যার এই রাম মন্দির দেখতে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত এরা কাজ করে যাচ্ছে, যেহেতু পুজোর আর কিছুদিন বাকি আছে। তো সম্পূর্ণ যে সাদা কাপড় হয়, সেই সাদা কাপড় এখানটা পুরো মারছে। আর সামনে তো মূর্তি একটা একটা করে ওরা পুরো লাগাতে শুরু করে দিয়েছে। তো এখনই এতটা সুন্দর লাগছে। তো এখানে তোমাদের দেখতে হলে, জানতে হলে অবশ্যই চলে এসো তোমরা অযোধ্যার রাম মন্দির দেখতে। কারণ আগের বছর কলকাতায় হয়েছিল উপচে পড়া ভিড়, আশা করছি এবছরও জিরাটে হবে অযোধ্যার রাম মন্দির, এবং প্রচুর প্রচুর জনসাধারণের ভিড় হবে বন্ধুরা। আর এটা কবে উদ্বোধন হবে আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে বলে দিয়েছি। আর এর আগের ভিডিওতে গেলেই তোমরা জানতে পারবে এটা কবে উদ্বোধন হতে চলেছে, আমি তোমাদেরকে এখনই বললাম না। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি করতে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটন আইকনে প্রেস করে দিও। চলো বন্ধুরা আপাতত বাই বাই।